সব সময় কি আর একই কাজ করতে ভালো লাগে? মাঝে মধ্যে ফাঁকি ঝুঁকি দিতে পারলে খুব আরাম লাগে। কিন্তু এই আরাম করার বিষয়টা তো আর স্বামী বুঝতে চাইবে না। স্বামীর কাছে ভালো থাকা মানেই হচ্ছে কাজটা যেন নিখুঁত হয়। বউ হিসেবে সবগুলো কাজ নিখুঁত হতে হবে, কাজে কোনো ভুল থাকা যাবে না। সব থেকে বড় কথা, কাজে কোনো অনীহা থাকা যাবে না। স্ত্রী হিসেবে আমাকে সব দিকে এক্সপার্ট থাকতে হবে। বাচ্চা কাচ্চার দেখাশোনাও ঠিকঠাক মতো করতে হবে, রান্না বান্না তো আছেই, সেই সাথে সংসার গোছানো, আদার্স যে অ্যাক্টিভিটিগুলো, মানে সব দিকে আমাকে পারফেক্ট থাকতে হবে। বউ পারফেক্ট থাকার বিষয়টা মুখে না বললেও আমরা স্ত্রী হিসেবে তো ঠিকই বুঝতে পারি যে স্বামী কোনটা বোঝাচ্ছে। একদিন যদি একটু কাজ অনীহা নিয়ে করি, তাহলেই স্বামী একটু চুপ হয়ে বলবে, না তুমি তো আগে অনেক ভালো ছিলে, আগে কাজগুলো কি সুন্দর মতো করতে, এখন কেমন যেন অলস হয়ে গিয়েছ। তো মাঝে মধ্যে এমন কথা শোনার পর তখন আর কাজ করার প্রতি কোনো ইচ্ছাই থাকে না। স্বামী মানুষ, তুমি চুপচাপ থাকবে কেন? মাঝে মধ্যে তোমাকে খোঁচা দিয়ে কথা বলতে হবে। কথা একদম আস্তে করে বললে কি হবে? ওগুলো যে তীরের মতো বিঁধে যায়। এটাই হচ্ছে স্বামীদের বিশেষ গুণ। তারা চুপচাপ থাকে, চুপচাপ এমন একটা কথা বলে ফেলে, ওটা আসলে শোনার পর আমরা চেঁচিয়ে উঠি। তখন বাচ্চা কাচ্চা আশেপাশে যে কয়জন থাকে, তখন তারা ধরে নেয় যে ভুলটা মনে হয় আমাদের মায়েরই, মা চেঁচিয়ে কথা বলছে, বাবা তো ঠিকই চুপচাপ আছে। সেই দিন তো স্বামী বলেই ফেললো, আমার আগের বউটাই ভালো ছিল, এখন যেন কেমন হয়ে গিয়েছে। আমি বললাম, আগের বউ মানে? সে বলল, তুমি তো আগে খুব ভালো ছিলে, চুপচাপ থাকতে, এখন কেমন যেন কর্কশ হয়ে গিয়েছ, কথায় কথায় চেঁচিয়ে ওঠো, কোনো কিছুই তোমাকে বলা যায় না। তো আমি বললাম যে কাজের মাঝখানে তোমরা যে এটা সেটা বলতে থাকো, ওটা শোনার পর কি চুপচাপ আর থাকা যায়? যেমন তুমি তেমন তোমার মেয়ে, তোমাদের দুজনের আচরণে আমি বেচারি চুপ থাকতে পারি না। যতই চেষ্টা করি একটু আস্তে কথা বলবো, কিন্তু ওটার সম্ভবই হয় না। এই যে এত সুন্দর করে দুপুরবেলা চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছি, দেখেই কত সুন্দর লাগছে, খেতে তো আরও ভালো লাগবে। কিন্তু আমার আম্মা জান চিংড়ি মাছ পছন্দ করে ঠিকই, এই চিংড়ি মাছ আমাকে বেছে বেছে তাকে দিতে হবে, খোসা ছাড়ানো ছাড়া সে চিংড়ি মাছ খাবে না। এখন ওর জন্য আবার আলাদা করে কী রান্না করতে হচ্ছে? মুরগির মাংস। দুপুরে একটু ঝাল করে নিজের জন্য আলুর ভর্তাও বানিয়েছি, আবার 2টা ডিমও ভেজে নিয়েছি। এত শত আইটেম করি তাদের জন্য, তবুও মাঝে মধ্যে তাদের মন পাই না। তারা দুইজন খুবই ভালো, আমি বেচারি খারাপের তালিকায় পড়ে যাই। তাদের কাছে আমি তখনই ভালোবাসাটা একটু বেশি পাই যখন আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়ি, বিছানায় পড়ে যাই। সেই মুহূর্তটা তারা আমার খুব যত্ন নেয়। এছাড়া বাসায় থাকাকালীন সময় আমি যদি নিজেকে খুব অ্যাক্টিভ রাখি, মানে আমি সব কাজ পারি, তোমাদের দুইজনের কিছু করতে হবে না, এমনটা দেখাই, ঠিক সেই মুহূর্তে তারাও তাদের নিজেদের সকল দায়িত্ব আমার হাতে ছেড়ে দেয়। মানে আমাকেই সব কিছু করতে হয়, কিছু বলারও নেই, কিছু করারও নেই। এভাবেই এতদিন যাবৎ চলে আসতেছে, এখনো চলছে, ভবিষ্যতেও হয়তো এভাবেই চলবে।